আব্বা ভাবতেছি বইয়ের বাড়ি আর থাকবো না জামগা কি গো ভালো মন্দ কিছু রান্ধো খাই। আব্বা তাহলে রাঁধছে কিছু খাই যাই। ধন দা চা দেন। প্রতিদিন তো বাড়ি থাকতে গেলে 10-12 হাজার টাকার চা খাইছি, বইয়ের বাড়ি আইসি দেখে খাওয়া কমাইয়া দিছি। আমরা তো আবার খাওয়াই না বংশ। আঙ্গো আব্বা বাড়িতে প্রতিদিন 1 দরজা করে চা খাইতো, দৈনিক 1 দরজা করে চা লাগতো। আর আঙ্গো দাদা এইরকম দানবী আসছিল, ঘুষি মারি আড্ডি মুড্ডি ভেঙে হালাইছে। আমরা ওই বংশের পোলা পান। হদুল্লা ভাই ঠিকই কইছুন, আপনার পিনটা যেহেতু তো বোঝা যায় বইয়ের বাড়ি কতদিন ধরে আইছুন। বেশি দিন হয়েছে না আইসি, ঈদের 15 দিন আগে আইসি। বইয়ের বাড়িতে খাওয়া দাওয়া পাইলাম না, দৈনিক গরুর গোস্ত আর পোল্ট্রি মুরগি দিয়ে দেয়। আঙ্গো বাড়ি থাকতে যে খাবার খাইছি, প্রতিদিন শুটকি ভর্তা আর আলু ভর্তা দিয়ে খাইছি। দেখ না শুকাইয়া গেছি বইয়ের বাড়িতে। আরে দুলা ভাই আমি তো জানি আপনার শ্বশুর ভালো মানুষ, আপনার বাড়িতে আলু ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে ভাত খান। আরে না না না, আঙ্গো বাড়ি তো বড় বড় প্রতিদিন গরু জব করে। আর ই হয়েছে তো এলাকার মানুষ একটাও ভালো না। এত বেয়া মানুষ থাকে দশে কি করব। জামাই মনে হয় শ্বশুর বাড়ি ঘর জামাই ঢুকছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবার কিবা কইরা মাসে কানা কোষা করে অমুকের জি জামাই এই যে বাড়িতে ঢুকছে আর বাড়ি যাওয়ার নাম নাই। ভালো থাকি করে। ও চাচা ঠিক হয়েছে, না তো মানুষ না পচা লোক। ও আব্বা কনাইলেন কিছু কইলেন? না জামাই কিছু কই না। আচ্ছা জামাই তোমার একটা কিচ্ছাও নাই। আজকে 3 বছর ধরে আমি বিয়া করছি, আমার শ্বশুর বাড়ি এখন পর্যন্ত যাইয়া একদিন থাকি নাই। তাও একবার গেছিলাম, আধা ঘন্টা থাইকা বসছি। এই জন্য আমার শ্বশুর বাড়ি অনেক দাম, অনেক মূল্য আমার। ঠিকই কইছেন আব্বা, আপনার মেলা বেরাম, এই জন্য আপনার অনেক মানুষ বেশি ভালোবাসে। না জামাই আমি ওটা কইছি না তো, আমি বুঝাইতে চাইতেছি যে শ্বশুর বাড়ি বেদিন থাকা ভালো না, মানুষ খারাপ কর। ঠিকই কইছেন আব্বা, বইয়ের বাড়ি যে এতদিন আয়া কেরা থাকে ওগুলা লোক নাহি, ওগুলা পচা লোক। এই সুরের বাচ্চারা আর কি বা বুঝাইতাম। এই যে একটা ঈদ গেল, কতদিন ধরে আইছে, বাপ দাদার লগে যা ঈদ করবো তাও গেল না। মনে হয় সুরের বাচ্চা আমারে কিছু কইতাইছে, এদিকে জায়গা না হইলে ধুইয়া দিব। আব্বা 4 মিনিটে তাহলে দিয়া দিন, আমি জায়গা। ছাতা বারা কথা হইনা শরীরটা জ্বলে। তোর বাপের কোন তালুক থেকে গেছে যে আমি 4 বিল দিতাম? আব্বা কিছু কইলেন? না জামাই তোমার আর কি কইতাম, ওই কতগুলো বেসন মাছ না হুসুর বাড়ি হুসুর টাকা ভাঙ্গে চুরা খায় অগরি কইতাছে। ও চাচা আপনার জামাই গল্প করলো, ওই আপনি বলে ভালো মন্দ খাওয়াই না, আর ও বলে খুব বংশীয় পোলা। এটা তো যেমন তোমার বংশ জামাই না, এরা ব্যাগ গুলো খয়রাতি আলু ভর্তা আর হুটকি ভর্তা খাইতে খাইতে বটটা গালাইছে। চাচা আপনার আমি এত বদনাম করে গেল, আর আমি কইলাম আপনার শ্বশুর তো এরম না, আপনার শ্বশুর ভালো মানুষ। এই হারাম দাদার খাওয়ান বন্ধ, আজকে বাড়িতে যায় গাড্ডা ধরে বাইক দিয়াম, এমন জামাই টার মিয়া দিতাম না, মিয়া বাড়িতে রেখে দেবো। আর যার নাম নাই। না না এই চিকনা চোখের নাগাল চিকনা বাইরে ধরছে, ছাড়েও না যায়ও না। বুঝে কথায় আছে না, আগেও না পদ ছাড় না, এরকম বিপদে পড়ছে আমি। কারে কি করতেছেন? আমার একটা রোহিঙ্গা জামাই আছে না, এই বেসন জামাই এত বোঝানোর চেষ্টা করতেছি, আর থাকিস না জাগা জাগা বুঝতেছেই না। শের বুঝান একটু জানি বাড়িতে মারেন গা, এটা আমার শ্বশুর বাড়ি, এটা নিজের বাড়ি না। উত্তম মাধ্যম তো পিটনা দিবার চাই, কিন্তু দশে কি কইব যে জামাই আর হসুর কিলাগিলি শুরু করে দিছে। এবার চিন্তা আমরা করছি ঘুমের মধ্যে হইলেও একটা বাড়ি দিবা। ঘুমের মধ্যে দিলে হবো না, এখানে যা বাড়ি যে পিঠা নিয়ে দেন গা। ঠিকই কইছা, আজকে বিশাল বড় একটা ফাটা বাড়ি যাবো গা। ভাই জামাই বাড়ি ছাড়বো না, আমি যা জামাইয়ের বাড়ি উঠবাম। কোনো আজকে ঢং টং বুঝি না, আজকে বাম ফাটা বাড়ি হবই। কি ছাতার মাথা আনদে, একবার জাল না একবার লবণ হয় না, আমি তো ইচ্ছা করে এরকম করতেছে। বইয়ের বাড়ি তাই ঠিকই গেছি গে। জামাই কই রে? এ জামাই জামাই আব্বা ভাবতেছি বইয়ের বাড়ি আর থাকবো না জামগা। জামাই লোন আজ্ঞা দিয়ে আজ্ঞা, আপনি কি আর কষ্ট করে ব্যাগটা গুছাবার যাবেন? ব্যাগটা গুছিয়ে আমি একবার লিয়ে আইছি, আপনাকে একটা ভালো দেখা গাড়ি তুলে দেই। আপনি আমার সোনার জামাই। আল্লাহ বাসলাম, আপদ বিদায় হইলো। এই যে শেখারের উপরে বইছিল আর সারার নাম নাই। কি গো ভালো মন্দ কিছু রান্ধো খাই। আব্বা কাল রাঁধছে কিছু খাই যাই। করছে কি রে? একটু খাই যায়। আরে না বাচ্চা খায়নি। আব্বা তো একটু খাই যায়। ভালো গাড়ি আইছে। আব্বা কয়টা রাঁধছে খাই যায়। ভালো গাড়ি আইছে। আব্বা কয়টা খাই যায়। বাচ্চা খায়নি আইসো।